নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে ছোট বড় সবার জন্য একটা সুন্দর একটা জলখাবার বানানোর জন্য একটা টিফিন বানাবে, সেরকম একটা পথ তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে আমি কিন্তু এক বাটি চিকেন নিয়েছি আর পুরো সলিড মাংস নিয়েছি। আর এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আজকে এই চিকেন দিয়েই মজাদের সুন্দর একটা রেসিপি দেখবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যে রেসিপিটা করবো সেটা হচ্ছে তোমার মেথি চিকেন পরোটা। তো এই মেথি চিকেন পরোটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। ছোটরা কিন্তু ভীষণ ভালো খাবে, তার সঙ্গে কিন্তু বড়রাও কিন্তু হাত পেতে চাইবে। খুব সুন্দর একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে সবাইকে দেবে, ভীষণ ভালো খাবে, ভালোও বলবে। আর অনেক দাদা ভাইয়েরা কিন্তু সারাদিনের নামে কিন্তু কর্মস্থানে যে কেউ অফিসে কাজ করে, বিভিন্ন রকমের কাজে যায়, তাদের কিন্তু এরকম রেসিপি করে দেবে। এখন কিন্তু বাইরের খাবার অনেকেই খাওয়া পছন্দ করে না, তো এরকম বাড়িতে টিফিন কারিতে করে ভরে দেবে, ওরা খেয়ে ভীষণ ভালো বলবে। আর ছোটদের কিন্তু এটা স্কুলেও করে দেবে, ওরাও কিন্তু ভীষণ ভালো খাবে। তাই প্রথমে কিন্তু কী কী লাগে তোমাদেরকে দেখাবো। মেথি চিকেনের পরোটা করতে লাগবে ময়দা, চিকেন। এখানে কিন্তু আমি সলিড চিকেন নিয়েছি। তোমরা কিন্তু বাজার থেকে কিমা করেও নিয়ে আসতে পারবে। এই চিকেনটাকে কিন্তু আমি একটুখানি কুচো কুচো করে শিলনোড়ায় বেটে বা মিক্সচার মেশিনে পেস্ট করে নেবো। সামান্য পরিমাণে চিনি, একটা মিট মশলা, গরম মশলা, সামান্য পরিমাণে নুন, মেথি পাতা। আর মেথি পাতাটাকে একটু বেশি করে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়া, ধনে পাতা, কাজু বাদামের গুঁড়ো, নুন। এগুলো লাগবে সমস্ত মেথি চিকেন পরোটা তৈরি করতে। এবার একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি আগে মেখে নেবো। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। তোমরা চাইলে বেশি করে পরিমাণে করতে পারো। তোমাদের এখানে আমি 500 গ্রাম ময়দা দেখিয়ে তোমরা দেখাবো কীভাবে বানাতে হবে। ঢেলে নিচ্ছি। একটুখানি রেখে দিলাম, যেহেতু একটু আমার বেলতে লাগবে তাই এইটুকু রেখে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। নুনটা তোমরা বুঝে দেবে। একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মেখে নেবো। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো, মেথি পাতা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আবার এই বাটির মধ্যে কিন্তু আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি। এই উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখলে কিন্তু রুটিও কিন্তু তোমরা গরম জলে যদি মাখো তাহলে কিন্তু রুটিও নরম হবে। তাই এই পরোটা কিন্তু খেতে খুব নরম হবে। আমি একটু গরম জল দিয়ে মাখছি। খুব গরম না, একটু উষ্ণ উষ্ণ, আর অল্প অল্প জল দিয়ে মাখবো। দিয়ে একটা ডো তৈরি করে নেবো। একবারে বেশি করে জল ঢালবো না, অল্প অল্প জল দেবো আর একটা ভালো করে মাখবো। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটা 20 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আর এইদিকে যে আমি সলিড মাংস নিয়েছি, এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে আমি পেস্ট করে তোমাদেরকে আবার দেখাবো। দেখো, পেস্ট করে নিয়েছি। বাজার থেকেও তোমরা কীভাবে এরমভাবে কিনে নিয়ে আসতে পারো। তো এবার উনুনটাকে ধরে নেবো, দিয়ে একটা পুর তৈরি করে নেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, আর এইদিকে উনুনটাকে ধরে নিয়েছি। আর উনুনটা কিন্তু একটু ধোঁয়া হবে, যেহেতু ঘুঁটে দিয়ে রান্না করলে কিন্তু একটু ধোঁয়া হয়। আবার ঘুঁটে যখন খুব জ্বলে কিন্তু খুব সুন্দর আগুন হয়, তো একটু হাওয়া দিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা সর্ষের তেলও করতে পারো। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো এক বাটি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো। এবার এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো। আদাকে একটু নাড়ি চাড়িয়ে নেবো, আদার গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাবে।
আমাদের রসুন কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে যেরকম একটু ঝাল খাবে, কিন্তু এখানে আমি 2টো লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার কাজু বাদামের কুচি দিয়ে দেবো, জিরের গুঁড়ো, মেথি পাতা, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, নাড়ি চাড়িয়ে নেবো একটু। এর মধ্যে এবার মাংসর কিমাগুলো দিয়ে দেবো, দিয়ে অনেকক্ষণ ধরে একটু মাংসটাকে ভালো করে কষিয়ে একটা পুর তৈরি করে নেবো। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। আর দেখো বেশ কিন্তু ভাজা ভাজা করে নেবে, তাহলে কিন্তু পুরটা খেতে ভালো হবে। আর দেখো কড়াইটা কিন্তু লেগে যাচ্ছে, তারপরে কিন্তু আমি নামাচ্ছি। পুরটা তৈরি করে নিলাম। এবারে কড়াইটা ধুয়ে, হাতটা ধুয়ে তোমাদের আবার দেখাবো। কুড়ি থেকে 25 মিনিট ঢেকে রেখেছিলাম, তুলে রাখলাম। এখন এটাকে আমি একটু হাত দিয়ে মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি। আর দেখো কত সুন্দর নরম হচ্ছে। এবার লেচিগুলো কেটে নেবো। এটা খেতে খুব সুন্দর একটা রেসিপি, তোমরা না করলে কিন্তু বুঝবেই না কতটা সুন্দর। খুব বড় বড় করবো না, মাঝারি সাইজে এটা নেব। এই দেখো বাকিগুলো সেম এইভাবেই লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে নেব, দিয়ে একটু বেলে নেব। একটু খোল তৈরি করে নেবো ভিতরটা। এই যে এর মধ্যে এবার মাংস পুরটা দিয়ে দেবো, দিয়ে মুখটা একটু আটকে দেবো এইভাবে। আর খুব আস্তে সুস্তে নরম হাতে করতে হবে, নাহলে এবার ফেটে যাবে। দিয়ে এইটা আবার আস্তে করে এরকম হাত দিয়ে গোল করে নিতে হবে। দেবো একটু ময়দা দিয়ে, আবার আস্তে আস্তে করে বেলে নেবো। তোমরা যে যেরকমভাবে শেপে, যে যেরকম পরোটা শেপ করবে সে সেরকম শেপে তৈরি করে নেবে। আর আস্তে আস্তে নরম হাতে বেলবে, নাহলে কিন্তু ফেটে যাবে। খুব আস্তে আস্তে বেলতে হবে। বেলে নিয়েছি দেখো, ঠিক এইভাবে। বাকি সেম, বাকিগুলো আমি একভাবে বেলে নেবো। এইখান থেকে আবার একটা নেব, নিয়ে একটু ময়দা ছিটিয়ে নেব। বা তোমরা না বেলে এরকম হাত দিয়েও একটা খোল তৈরি করতে পারো। আমি তোমাদের 2 রকমভাবে দেখালাম। এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। এই দেখো ভিতরটা কতটা খোল হলো। এবার ভিতরে এই পুরটা দিয়ে দেবো, দিয়ে মুখটা এরকম মেরে দেবো। মুখটা কিন্তু ভালো করে না মুড়া হলে, না হলে কিন্তু খুলে যাবে মুখটা, আর বেলার সময় মাংসগুলো সব দেখা যাবে। দিয়ে আবার এরকম করে বেলে নেবো। সেম একইভাবে সব পরোটাগুলো বেলে নেবো। বেলে তারপর তোমাদেরকে আবার দেখাবো।
বাকিগুলো সেম একইভাবে বেলে নেবো। সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি, দেখো আর কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আবার উনুনটাকে ধরে নিয়েছি, একটু কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ করে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নেবো। তোমরা কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো, এমনকি বাটার দিয়েও ভাজতে পারো, কিন্তু ঘি দিয়ে পরোটা ভাজলে না খেতে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে মুখে, খেতে ভীষণ ভালো লাগে। ঘিটাকে গরম করে নেবো। এই কড়া সারা গায়ে লাগিয়ে দেবো এইভাবে। এই যে পরোটাগুলো সব বেলে রেখেছি, এখান থেকে একটা একটা করে নেব। তোমরা চাটুর মধ্যেও ভাজতে পারো, কিন্তু এখানে আমি কড়াতেই ভাজা দেখাচ্ছি তোমাদের। কড়াতেও কিন্তু খুব সুন্দর ভাজা হয় রুটি, পরোটা। ঠিক এইভাবে ভাজবে। এই দেখো এইভাবে আমি সেম ঘি দিয়ে সব পরোটাগুলো ভেজে নেবো। আবারও আমি চামচে করে কড়ার চারপাশে ঘি দিয়ে দেবো। দিয়ে এইখান থেকে একটা পরোটা নিয়ে নেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই পিঠটা আমি উল্টিয়ে দেবো। এইভাবে সমস্ত মিঠি চিকেন পরোটাগুলো ভেজে নেবো। সব মিঠি চিকেন পরোটাগুলো সব ভেজে নিয়েছি। দেখো আমি কিন্তু 500 গ্রাম ময়দা দিয়ে করেছি, অনেক কটা পরোটা হয়েছে। এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্য খাবে, ছোট বড় সবাই ভালো বলবে। আর খুব সুন্দর একটা সন্ধ্যাবেলা নাস্তার টিফিন বা সকালবেলা নাস্তার টিফিনও এটা তোমরা খেতে পারো। এটা শুধুও খেতে পারো বা আলু ভাজা, আলু চচ্চড়ি সব কিছুর সঙ্গে খেতে পারো।